10 বছর পর ভারত পেল তার যোগ্য বিরোধী দলীয় নেতা, যার নাম রাহুল গান্ধী। সংসদে নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে কি না বলেছেন বিরোধী নেতা, সেই থেকেই রাহুলের দিকে দৃষ্টি তাক করে আছে দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অর্থাৎ ইডির নেক নজরে আছেন তিনি। এখন শুধুমাত্র কোনো একটা ফিকির খুঁজছে রাহুলের বিরুদ্ধে অভিযান চালানোর। লোকসভায় রাহুলের চক্রব্যূহ মন্তব্যের পর তার বিরুদ্ধে এমনই তোপ দাগানো হচ্ছে বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, আমার বিরুদ্ধে অভিযান চালাতে ছক কষছে ইডি। অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইডির ভেতরের লোকেরাই এই খবর দিয়েছে। আমার তরফে ওদের জন্য চা বিস্কুট থাকবে। 29 জুলাই সংসদে চক্রব্যূহ সংক্রান্ত মন্তব্য করার পর এই পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী। গেল 29 জুলাই সংসদের অধিবেশনে রাহুলের বক্তব্যে উঠে আসে মহাভারত, কুরুক্ষেত্র যুদ্ধ এবং চক্রব্যূহের প্রসঙ্গ। 3টি প্রসঙ্গের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতির মিল খুঁজে বের করেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, মহাভারতে ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যূহে বন্দী করে 6 জন মিলে হত্যা করেছিল, ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যূহে বন্দী করেছে বিজেপি সরকার। মোদী সরকারের সমালোচনা করে রাহুল গান্ধী বলেছিলেন, দেশের যুবক ও কৃষকদের চক্রব্যূহে আবদ্ধ করা হয়েছে। 2024 সালের বাজেটের একমাত্র লক্ষ্য হল একচেটিয়া পুঁজিবাদ ও একচেটিয়া রাজনীতিকে শক্তিশালী করা। সোমবারও সংসদে দেয়া রাহুলের ভাষণে উঠে এসেছিল একই ভাষণ। রাহুল গান্ধী বলেছেন, 1000 বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্র অভিমন্যুকে চক্রব্যূহে বন্দী করে হত্যা করেছিল 6 জন। সেই চক্রব্যূহ নিয়ে আমি কিছুটা পড়াশোনা করি, জানতে পারি এই চক্রব্যূহের অন্য নাম হলো পদ্মব্যূহ। বর্তমানে 21 শতাব্দীতে দাঁড়িয়ে তৈরি হয়েছে নতুন এক চক্রব্যূহ, সেটিও পদ্মের আকারের। প্রধানমন্ত্রী সেটি নিজের বুকে সেটে ঘুরে বেড়ান। এই চক্রব্যূহ দেশের কৃষক, অগ্নিবীর, পড়ুয়া, বেকার যুবকদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। আজও এই চক্রব্যূহে দ্রোণাচার্য, কর্ণ, কৃতবর্মা, শকুনি, কৃপাচার্য ও অশ্বত্থামার মতো 6 জন রয়েছে। বর্তমানে এই চরিত্রগুলি হল নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, অজিত ডোভাল, আম্বানি, আদানি। শুধু তাই নয়, সোমবার সংসদে ওবিসি দলিত ইস্যুতেও সরব হয়েছিলেন রাহুল গান্ধী। জাতিভিত্তিক জনগণনার দাবিতেও সরব তিনি। মঙ্গলবার জবাব দিতে গিয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর নাম না করে রাহুলকে আক্রমণ করেন। ভরা সংসদে দাঁড়িয়ে অনুরাগ বলেন, যার জাত জানা নেই তিনি জাতিভিত্তিক জনগণনার কথা বলেন। রাহুলের এই মন্তব্যে লোকসভায় তৈরি হয়েছিল তুলকালাম পরিস্থিতি। জোহরা চৌধুরী সেতু, ৭১।